I am going to Safari Park. Okay. Hello guys, now we are আমরা এখন সাফারি পার্কের যে পুরো ম্যাপটা আছে সেটা প্রথমে প্রদর্শন করব যে কত দূর পর্যন্ত বিস্তৃত এই সাফারি পার্ক। যে আমরা সাফারি পার্কের মেইন গেট দিয়ে প্রবেশ করলাম। সাফারি পার্কের মসজিদ, এই সাফারি পার্কের মসজিদ, তারপর লেক দিয়ে আমরা পার্কের মাছ দিয়ে আমরা বাঘের খাঁচার মধ্যে ঢুকবো, রয়্যাল বেঙ্গল টাইগার। তারপর সিংহর খাঁচার মধ্যে ঢুকবো, ঢোকার পর আবার বাঘের খাঁচা, তারপর তোমার হলো ভালুক, তারপর জেব্রা, তারপর আছে হাতি, হাতির খাঁচার পরে আছে হরিণ। আপাতত এই পর্যন্ত। আমরা এখন সাফারি পার্কের অ্যানিমেল সেকশনের দিকে যাইতেছি, যেখানে কুমির আছে। তো সামনে যাইতেছি। তো আমরা এখন কুমিরের খাঁচার সামনে আছি। এই যে বিশাল আকৃতির একটি কুমির। এখানে আমরা এখন শকুন পুনর্বাসন কেন্দ্রের মধ্যে আছি। এখানে আমাদের বাংলার বিলুপ্ত প্রায় শকুন। হাই ব্রো, হোয়াটসঅ্যাপ। এখানে অনেক শকুন আছে। জায়গাটা অনেক নিরিবিলি। উপরে অনেক শকুন। আমরা এখন মিনি হর্সের খাঁচার সামনে আছি এবং এটা বড় হর্স, কিন্তু নাম মিনি হর্স। আমরা এখন মদন টাক, এটা এক ধরনের বক, বড় বক, তার খাঁচার সামনে আছি। মদন টাক। আরেকটা এটা পাখি আমি দেখি না, এটা হয়তো মাছরাঙ্গা হইতে পারে কোনো প্রজাতির। এগুলাকে যেন কি বলে, এগুলা ইমু পাখি বলে এগুলাকে। আর ওই দিকের খাঁচায় আছে উট পাখি, এগুলো হলো ইমু পাখি, ঘাস খাইতেছে। আর ওই খাঁচায় আর ওই দিকে না যাই, এখান থেকে ভিডিও করি। ওই যে ওটা হলো উট পাখি। এখন আমাদের গ্রাম্য ভাষায় যে গুইসাপ বলে, তার খাঁচার মধ্যে যাইতেছি। অজগর সাপের খাঁচার মধ্যে সামনে আছি, খুবই এক্সাইটেড অজগরের জন্য। এর খাঁচাটা একদম নিরাপদ করে দিছে, প্রচুর নিরাপদ। অজগরই তো দেখতে পাচ্ছি না, আস্তে নাহলে আর ওই যে ভিতরে প্রচুর মানে সেফটি দিছে এর খাঁচার মধ্যে অজগরে, প্রচুর, একদম প্রচুর ভিতরে, ওই যে ইয়ার ভিতরে। আচ্ছা আমি পিছন ক্যামেরা দিয়ে দেখাইতেছি। এই যে অজগর, বিশাল অজগর, বিশাল বড় অজগর, এটা বিশাল বড়। আমরা এখন পাটাগোনিয়ান মার্ডার খাঁচার মধ্যে আছি, ইংলিশ নাম। এটা দেখতে অনেকটা খরগোশের মতনই, কিন্তু খরগোশের থেকে একটু বড়।
এর নাম। ওটা কি বাঘ নাকি? উনি বাঘ। বাঘের লেজ দেখা যাচ্ছে। বাঘ না, ওটা বানর। পাটাগোনিয়ান মারা, ইংলিশ নামের, অনেক কিউট। খরগোশেরই একটা জাত বলা যায়। এখন লেমুরের খাঁচার সামনে আসছি। এটা আমি জীবনে প্রথম দেখলাম, এর আগে দেখি। এটা আমি ফার্স্ট দেখলাম, এর আগে দেখি নাই কখনো। হলো লেমুর। কোথায়? আরে না, লেমুর। লেমুর। আমরা এখন উল্লুকের খাঁচার সামনে আসছি। এটা একদম ব্ল্যাক। ওয়াও। হে ব্রো, হোয়াটসঅ্যাপ। এটা অনেক কিউট। হাই। এই যে এটা নাও, এই যে নাও, এদিকে, এই যে নাও, নাও নাও। তুমি অনেক কিউট ব্রো, ব্ল্যাক ডায়মন্ড। নিবা নিবা, নাও। তুমি অনেক কিউট। আচ্ছা, একটু হ্যান্ডশেক করো আমার সঙ্গে। হ্যালো, নাও হ্যান্ডশেক করো, করো করো। ও ওয়াও, হেভি ব্রো, হেভি। হে ব্রো, কাম হিয়ার। এনে আসো, দিকে আসো। এই যে এটা নাও, তোমার জন্য নিয়ে আসছি। নাও নাও নাও। হে ম্যান, নাও। লুক, খুবই কিউট আর খুবই ফ্রেন্ডলি, খুব ভালো লাগছে। আমি এখন একটা ঈগল প্রজাতির সামনে আছি, খুবই জোস, একদম অসাধারণ, একদম কিউট। আর ভিউটা, ওর পাখাগুলা একদম জোস, একদম খুবই ভালো লাগছে। ওয়াও। এটা হলো, এটা বাংলাদেশ থেকে পাচার হয়, এর নাম এখানে দেয়া নাই, কিন্তু এটা জোস একটা পাখি, অনেক মূল্য এটার। বাংলাদেশ থেকে পাচার হয়, কিছুদিন আগেও ডিবি পুলিশ এটারে ধরছিল। ওয়েস্টার্ন প্লান্টিয়ান ইতার, এটা এক ধরনের ডাব, ঘুঘু পাখিরই একটা জাত। অনেক সুন্দর, অনেক সুন্দর, খুবই জোস। আর ওর চোখগুলো একদম লাল টকটকা। এইটা নতুন একটা পাখি, আমি জীবনে প্রথম দেখলাম, চিনতে পারতেছি না, বাট জোস। এখন ঘড়িয়ালের কেজের সামনে অবস্থান করছি। যে ঘড়িয়াল বোঝা যাইতেছে না, ওয়েট। ঘড়িয়াল একটা কুমিরের একটা প্রজাতি। ঘড়িয়ালের ওর যে মুখটা আছে ওইটা হয় অনেক লম্বা, আর কুমিরের মুখটা হয় চ্যাপ্টা আর মোটা। আর এর ঘড়িয়ালের মুখটা হয় লম্বা আর চিকনের, ধারালো দাঁত আছে। আমাদের হাতে অনেক সময় কম, আমাদের আসলে ভিতরে যাইতে হবে বাসে করে। আমরা মূলত যে জন্য আসছি ওইটাই এখনো করা হয় নাই। আমরা সাফারি পার্কের মূলত যে ওপেন কেজগুলো আছে, মানে বাঘ, তারপর ভাল্লুক, হরিণ মুক্ত অবস্থায় আছে, সেখানেই মূলত আমাদের বাসে করে যাইতে হবে। তো আমরা এখন সেখানে যাইতেছি। আমরা এখন অর্কিড হাউসের সামনে আছি, মানে গাছ বিভিন্ন ধরনের। এটা একটু পরিত্যক্তর মতো মনে হইতেছে, গাছগুলার অনেক গাছ মারা গেছে, জানি না কি জন্য, প্রপার গাইড করতে পারে নাই হয়তো। এটা একটা পরিত্যক্ত ভবন, জানি না কি ছিল এর ভিতরে, বাট এখন কিছু নাই। শিশু পার্ক এইদিকে, আমাদের শিশু পার্কে যাওয়ার টাইম নাই, সরি গাইস। এখানে প্রজাপতি, অক্টোপাস,
সাপ, অনেক ধরনের মাছ, সামুদ্রিক মাছ, বাট টাইমের স্বল্পতার কারণে যাইতে পারতেছি না। নাইনডি মুভি এখানে দেখানো হয়, বাট আমাদের কেসগুলো ঘরেরই সময় পাইতেছি না মুভি দেখবো এখন। এখানে ম্যাকাও, তারপর ময়ূর, অনেক অনেক তারপর অনেক ধরনের পাখি আছে আর কি। তারপর এখানে ম্যাকাও, প্যারট, মেরিন অ্যাকুরিয়ামের কিছু ফিশ আছে ভিতরে, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এটা ম্যাকাও ল্যান্ড। কোনটা? হ্যাঁ হ্যাঁ, হাতে নেওয়া যায় এগুলো, ভিতরে একদম খোলা। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমরা এই যে ম্যাকাও। ওকে ওকে, আমরা এখন সাফারি পার্কের মেইন যেখান থেকে আমরা বাসের মধ্যে উঠবো এখানে আছি। এই যেখানে সব পশু পাখি উন্মুক্ত থাকে, আমরা এখন সেই জায়গার মধ্যে ঢুকবো বাসে করে। তো ভিতরে গিয়ে দেখি, আমরা বাসের ভিতরে আছি এখন, আমরা যাবো এখন ভিতরে ঢুকতেছি। আমরা এখন সাফারি পার্কের ভিতরে ঢুকতেছি। মানে বড় গাড়ি তো গরম হয়ে রয়েছে, গাড়ি বলবো না, এই গাড়িতে বলবো। ডান দিকে ছোট একটা জানি না, আফ্রিকান হরিণ। আফ্রিকান হরিণ নাম কি? গ্যাজেল। গ্যাজেল, এই যে আফ্রিকান হরিণ গ্যাজেল। গ্যাজেল জেব্রা, ওই যে ব্রাউন যেটা, এটাও আফ্রিকান আফ্রিকান হরিণ। এটার বড় আরেকটা আছে, এটার নাম কি ভাইয়া? এই যে পুজো করু না ভাই, এটা হরিণ। ওটা কি একটাই আছে? না, এই যে একটা আফ্রিকান হরিণ, এটা একটু ছোট। ওই যে আরেকটা,
জিরাফের কাছে যাইতেছি। অনেক জেব্রা, ওগুলা জিরাফ না, জিরাফ হলো লম্বা মাথা যেটা, এই যে জেব্রা। ওই যে অনেক অনেক দূরে ওইটা, তো দেখে দিতে হবে। ওয়াইল্ড দেখতে পাবেন, ওই যে অনেক দূরে শুয়ে আছে। বানর, জিরাফ, চাচার ওখানে বসা লাগতো না, ভিডিওটা হয়তো। শিয়াল দেন রাস্তায়, এই যে শিয়াল, দুইটা শিয়াল। বাপরে, এর কোনো ভয় নাই। ওয়াও, শুকাই গেছে। এই যে জিরাফ, জিরাফ, এই যে জেব্রা। ওয়াও, জিরাফ। এই যে আমরা গয়াল, পাহাড়ি নীলগাই। নীলগাই তো কয়েকদিন আগে একটা ধরা পড়লো না? 2 বছর। ও, 2 বছর আগে এটা ধরা পড়ছে। এইটাই সেটা। এগুলো তো ছোট, এগুলো আমরা 12 বছর ছুটি দেব। নীলগাই একটা আছে, গয়াল। বাঘ ধরে দেবে কিন্তু। এই যে একটা নীলগাই। নীলগাইটা কই? এই যে ছেলে নীলগাই। এই ঘরের ভিতরে বাঘ সিংহের খাবার দেয়। চিত্রা হরিণ সুন্দরবনের। এই যে বাচ্চা, চিত্রা হরিণ। এই যে বাচ্চা, চিত্রা হরিণ। এগুলো তো অনেক বাচ্চা হয়। হ্যাঁ, এগুলো অনেক বাচ্চা দেয়। আমার রংপুর চিড়িয়াখানায় অনেক বাচ্চা হয়েছিল চিত্রা হরিণ সুন্দরবনের। ওইদিকে বেশি, কারণ ওইদিকে পানি আছে না, এর জন্য ওইদিকে বেশি। আমরা এখন ভাল্লুকের খাঁচার ভিতরে ঢুকতেছি। পিছনের টাইগার লাগতো।
এই যে অটো এটা খুলতো। ও ওয়াও, ভাল্লুক দেখছো ভাই রে ভাই, ভাল্লুক ভাল্লুক দেখছো? Wow. বাচ্চা আছে রাস্তার মধ্যে এগুলা কি ভাল্লুক ভাইয়া? ভালো ভালো কালো ভাল্লুক। রংপুর চিড়িয়াখানা একটা ছিল, ওইটা কেন জানি নাই এখন। বেশ বড় বড় তো আছে বুঝেছে কোন দে দাও আইছে 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 ও মাই গড, ভাল্লুক একদম সামনে। সিংহ সাফারি সামনে, সিংহ না গেলে আবার গাড়ি লোক না না, ওই নিয়ে দাও ওই তো ওয়াইল্ড। গেটের সঙ্গে কি কখনো ঢোকে নাই ভাইয়া? আগে সরাই আনি তো খিদে হয় নাই Oh my god. Amen. Amen. উঠতে ভাই দরজা খুলে দেখি দরজা খুলে। ও এ ব্রো, ওই দেখো কি খাইতেছে। এই যে সিংহ, এটার মধ্যে সিংহ আছে। সিংহ আটকা দিচ্ছে। হ্যাঁ, এই যে পিছনে গিয়ে আটকাই দিবে। এটা অটোমেটিক, একাই একাই দরজা খোলে। ওই যে একটা বেজি, বেজির বাচ্চা, এই যে বেজি। বাপরে, কয়টা সিংহ আছে? 3টা ছাড়া আছে ওরে ভাই, ম্যান, ওরে ভাই, সিংহ রে ভাই, এই সিংহ ব্রাদার। দিকে আয় না ভাই, ও ভাই, চাচা ইজ রিয়াল। চাচা নামি যান। সামনে তো দেখাতে না My God. দুইটা, আরেকটা কই ভাই? আরেকটা ওই পিছনে ঢেকে শুয়ে নিচ্ছে আপনারা দেখবেন সিংহি নাই না? সিংহি ও ওইটা সিংহি, এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এগুলো তো হচ্ছে ক্ষুধার্ত না, ক্ষুধার্ত থাকলে না বড় দেরি করে ও খাবার ওখানে আসান গেলে শুয়ে দিচ্ছে। আর সিংহ হচ্ছে আপনার 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টায় ঘুমায়। হ্যাঁ, সিংহ খুব ঘুমায়। এই যে ওয়াইল্ড টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই রে ভাই, টাইগার। এটাতে নাই আমরা পরে এটাতে কিছু ওই যে টাইগার আছে নাকি? সামনে রেডে গেছে ও, এটাতে কিছু নাই। টাইগার সাফারি এখানে নাই, পরেরটাই আছে।
বাঘ ধরবে তোমার কামড় দিবে। হ্যাঁ বাঘ, ভিতরে বাঘ আছে। বাঘ তো এরকম জায়গায় যে শুয়ে আছে। ওই যে বাঘ, দুইটা একসাথে। ওই যে ওই যে গাছ, আপনার ক্যামেরা ওইদিকে ধরবেন। বাইরে ক্যামেরা আছে তো, হাত বাইরে দিলে আপনার সমস্যা আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না একটু সামনে যাবে। ওই যে তাহলে ওই ছোট জানলার খুঁটটা আছে না, এই দেখ এখান থেকে 20 ফিটের দিকে দুইটা শুয়ে গেছে। বিকাল টাইম তো খাবারের সময় হয়েছে, আস্তে আস্তে রুমের দিকে গেছে। ওইটা রুম ওর। আচ্ছা দেখো না দেখো একদম দূরে বাঘটা। কয়টা বাঘ ছাড়া আছে ভাই? দুইটাই ছাড়া আছে। আছে এগুলো খাঁচার ভিতরে, বেশি ছাড়া নেই গরমের জন্য, শীতে আবার বেশি করে। আমরা এখন সাফারি থেকে বাইর হলাম, এই টাইগার সাফারি। আমরা এখন সাফারি কিংডমে ঢুকবো, যেখানে মেঘাও আছে, আরো অনেক ওয়াইল্ড বার্ড আছে। সাফারি কিংডম। এ ব্রো, তোমার ফিলিংস বলো। ওয়াও, কি কি দেখলা তুমি সাফারি? জিরাফ, হরিণ, আর কি বাঘ, সিংহ, নীলগাছ। আপনি কোনো বাচ্চা দেখতে পারেনি? বাঘটা দেখতে পাচ্ছি, বাট বাঘটা অনেক সামনে ভিতরে ছিল। দেখ, জীবন নিয়ে যে ফিরতে পারছি, আলহামদুলিল্লাহ। ওকে ব্রো, ভিতরে দেখা হইতেছে। ভাই আমি পুরা পাগল, মেকাও, এত মেকাও এখানে, জীবনে আমি এত কাছ থেকে মেকাও দেখি নাই। ও ম্যান, hey bro, what's up man? Hey bro, come here man. Hey bro, come here. Come here man. Hey bro, God, just look, what a view man. ছাত্র और কত মেটাও। এদিকে আমরা এখন বাড়ি জানাইতে আসছি। লেটস গো। কোনটা ভাঙ্গি যাবে দেখো। ওয়েলকাম টু বার্ডস গ্যালারি। Oh my god. আমার গাছটা ছিল লাগছিল কামড়ে। আমার গাছটা সব কামড়ে ছিল লাগছিল এবারে। এগুলোর নাম কি? এদিকে ভিডিও করতে হবে। এদিকে কর ভিডিও। হাত এমনি কামড় দিবি। হাত এমনি ধরে এখন। হ্যাঁ হ্যাঁ।
বেয়াদব। এই আসো, কথা বলতে পাই না। এটার নাম কি বলতে পারেন? নাম বলুন। হ্যাঁ এটা মিঠু, কথা বলো। হাই মিঠু, 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 মিঠু। এই যে কাকাতুয়া, এই তো কথা বলতে পায়। কাকাতুয়া কথা বলতে পায় তো। এই যে হোয়াইট কালার যেটা, ওয়াও, গ্লাস। আমরা এখন বার্ডস গ্যালারিতে আছি। এই যে কাকাতুয়া এক জোড়া, অনেক কিউট। আর এখানে একটা টিয়া পাখি আছে, অনেক সুন্দর কথা বলতে পারে। এইটার নাম আমি ভুলে গেছি, কি যেন নাম। বার্ডস গ্যালারি, অনেক পাখি, পুরা জোস পাখিগুলা। এই যে হোয়াইট কালারের কাকাতুয়াটা সবচেয়ে বেশি ভালো লাগছে। ওই দুইটাতে এত সুন্দর করে, দুইটা কাপড়। হ্যাঁ হ্যাঁ, এটা একটা পেয়ার। কই গেল, এত জোস এই দুটা। ও মাই গড, ওয়াইল্ড টিয়াগুলা ধরে রাখছে কেন রে? ওয়াইল্ড টিয়া তো দেশের মধ্যেই দেখা যায়, কত ওয়াইল্ড টিয়া ধরে ধরে রাখছে। এর থেকেও বেশি ছিল। আসলে ভিডিও একটা নিতে পারলে কি লজ্জা পাইছে ওই। এই যে এটা হলো পাকিস্তানি টিয়া, বুঝছো তাসিন? এই যে এটা, এই যে এটা পিছনের যে এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা হলো পাকিস্তানি ইয়া টিয়া। কি জানো, আমি ভুলে গেলাম নামটা। অনেক জোস। কি কি তো বলতেছে টিয়াগুলা। কারেন্ট নাই নাকি? লাইটও দেয় না, কিন্তু দেখবে কেমনে মানুষ? লাইটই নাই, দেখাই যায় না।
দেখাই যায় না ভালো। ভাই জেব্রা এত বড় হয়, জীবনে প্রথম এত বড় জেব্রা দেখলাম। ভাই যে বিশাল জেব্রা, এত বড় জেব্রা কেমনে পসিবল? এত বড় জেব্রা। এলিগেটর বার্ব জস, এলিগেটর বার্ব দেখো না তুমি খুঁজে পাইনি। এ হলো হান্টার পিস, কুমিরের মতো, ওই যে বিশাল সাইজ করলো এটা। এখন প্রজাপতি মিউজিয়ামে আসছি, অনেক প্রজাপতি আছে, কথা বলারই মতো আর শক্তি নাই, অনেক দূর। ওকে, আমি দেখাইতেছি প্রজাপতিগুলো। এটা বিশাল বিশাল প্রজাপতি, এই দুইটা অনেক বিগ সাইজ। কত কাইন্ডের যে প্রজাপতি, ফড়িং, এগুলা ফড়িং। প্রজাপতি এরকম করে রূপান্তর হয়, মৃত প্রজাপতি। আর এগুলো হলো প্রজাপতির লার্ভা, এখান থেকে প্রজাপতি উৎপন্ন হয়, যে এর ভিতরে একটা প্রজাপতি হয়েছে। এই যে বাচ্চা প্রজাপতি, এগুলো প্রজাপতিগুলো কোনো খাবারই দেয় নাই রে, মরে গেছে প্রজাপতিগুলো। আমরা এখন প্রজাপতি গার্ডেনের মধ্যে ঢুকতেছি, জীবিত প্রজাপতি। কিছু কিছু মানুষের জন্য একটা জায়গার মধ্যে আসে,
মানে মানসিকতা নষ্ট হয়ে যায়। এই পর্যন্ত যত জায়গার মধ্যে আমি ডিএসএলআরের ছবি উঠাইছি, সব জায়গাতে কোনো জায়গাতেও দেখি নাই যে কোনো ডিএসএলআরের বয়ের কখনো ব্যবহার ভালো হয়। টাকা দেওয়ার সময় ওরা ঝামেলা করবেই করবেই করবেই। খারাপ লাগতে পারে অনেকের, হয়তো অনেক ভালো ভালো ছেলে আছে, বাট আমার ক্ষেত্রে হয়তো আমার ভাগ্য খারাপ যে এখন পর্যন্ত এমন কোনো ছেলের সঙ্গে আমার দেখা হয় নাই যে ছবি ওঠানোর পর ঝামেলা করে নাই। এদের যে কি স্বভাব, আমি হতাশ হয়ে গেলাম। কি সমস্যা রে ভাই? স্বাভাবিকভাবেই স্বাভাবিক যেটা দরদাম আছে তোরা ওই টাকাটা নিবি, সমস্যা কি? তোকে কি টাকা দিতে চাই নাই আমরা? টাকা তো দিলাম, শুধু একটু ঝামেলা হইলেই বলে যে যাও ফ্রি তুলে দিছি, এটাও করছি ওইটা করছি, নিয়ে যাচ্ছি খারাপ করে। একটা ছেলের জন্য পুরা মুডটাই নষ্ট হয়ে গেল। বাজে ছেলে। হোক যাক, প্যারা নাই। আমরা আসছি যেহেতু, সুন্দর একটা একদম জোস জায়গাটা, শুধু গ্রিন, সবুজ সবুজ গাছপালা দিয়ে ভরা, জোস। এখানে একটা ব্রিজ আছে, জোস একটা ব্রিজ। নেক্সট আমরা মিউজিয়াম যাব। আমরা সাপের জন্য টিকিট কাটছি, কিন্তু সাপ তো আমরা আগে ফ্রিতেই দেখে নিছি, উদয় 20 টাকা লস করলাম। প্রজাপতি নাই, কারণ হলো ওই যে উপরে মনে হয় সেরা নেট, ওই জন্য ওই দিক দিয়ে বাইরে হয়ে গেছে নাকি। আর প্রজাপতির খাবারই দেয় নাই, ওখানে প্রজাপতির লার্ভা আছে, প্রজাপতির লার্ভা দিয়ে। এই যে নিচে অনেক মাছ, নিচে ওই যে তেলাপিয়া মাছ, বড় বড় মাছ। ওকে, আমি না থাকি এখানে, এখানে অনেক রিস্ক মনে হইতেছে। এইখানে ঢুকলাম, শুধু গাছপালা দেখলাম। এটা হলো একটা প্রজাপতি গার্ডেন। গার্ডেনটা জুড়ে আমি একটা প্রজাপতি দেখলাম না, একটা শুধু দেখছি ওই যে সামনে শুধু ঘুরতেছে, তবু আপনার মনে দেখতেই পারলেন না। নাই, এখানে প্রজাপতি নাই, কোথায় আমরা এখানে আসলাম। ওকে তাসিন, আসো তাসিন, তাসিন। আমরা এখন এখান থেকে বাইর হব। এখানে আমরা প্রজাপতি দেখলামই না, এখানকার শুধু গাছপালাই সুন্দর লাগছে, বাট টাকা দিয়ে ঢোকার মতো এটা জায়গা না। জাস্ট ডেফিনেশনটা দেখাইছে যে প্রজাপতি কীভাবে লার্ভা থেকে বড় হয় আর কি। আর এখানে কিছু কই কার্প বাচ্চা আছে, কই কার্প মাছে, এটাই জাস্ট। অ্যাকুরিয়ামের টিকিট কাটলাম এতগুলো টাকা দিয়ে, ভিতরে গিয়ে দেখি লাইট নাই। কি ভাই, এগুলা সরকারি একটা এত বড় একটা পার্ক, এমন কোনো জায়গা নাই এখানে যেটা যে টিকিট ছাড়া হয় না। এই দেখেন একটা নতুন, এটা প্রাণী, এই যে নিচে, এই যে এখানে, এই যে ও কইছে নিয়ে চলে গেল। আমরা এই যে আমরা এখন প্রজাপতি গার্ডেন থেকে বাইরে হইলাম, অনেক টায়ার্ড, কথা বলার মতো শক্তি পাইতেছি না। আমরা এখন মিউজিয়ামের মধ্যে যাইতেছি, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এখানে সমুদ্র, বনের আজব প্রাণীর এখন মিউজিয়ামের ভিতরে আছি। এগুলা আসলে জীবিত পাখি। এটা হলো ঈগল, কুড়া ঈগল। এই যে সাপ, জীবিত সাপ ম্যান, জীবিত না মৃত।
ভাই এইটা কি ভাই? এইটা কি? এই যে কচ্ছপ। আর আমরা এই পাখিটাকে তখন দেখছিলাম ইয়ার মধ্যে। আচ্ছা, আমি পিছন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি ভালো করে। গ্রে প্যারট, আমরা ওই বার্ডস ক্যানভাসের মধ্যে গ্রে প্যারট দেখছিলাম। রেড ব্রেস, উফ, এটা তো বিশাল। সবচেয়ে আকর্ষণীয় হলো রয়্যাল বেঙ্গল টাইগার। দেখি জীবিত, জীবিত না, এটা মৃত, কিন্তু দেখতে ভূতের মতো লাগতেছে। এর একটা দাঁত যদি খুলে নিতে পারতাম। থাক ভাই, দাঁত না খুলে নেই, ওর দাঁত ওর মাড়ির মধ্যেই থাক। এটা কিন্তু জস। হরিণ, হাঙ্গর, এটা সব থেকে জস, বিশাল বড়, বিশাল। আমি এত বড় ডলফিনের আগে দেখি নাই কখনোই। সমস্যা, হোয়াইট লায়নের বাচ্চা। বাঘের বাচ্চা। লায়ন কাপ, সিংহের বাচ্চা। কচ্ছপ, টার্টল, কচ্ছপের ডিম।
মাছ, ব্যাঙ, হোয়াইট টাইগারের বাচ্চা। ওয়াও, টাইগারের বাচ্চা এটা, ভাই সাব। ইঁদুর, টার্টল, পল মাছ, হ্যালো গাইস, নাও ওয়েলকাম টু ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ, এখানে হাতি আছে আর ময়ূর আছে, আর শুধু ঝুলন্ত ব্রিজ। এখানে হলো এই যে ঝুলন্ত ব্রিজ। আমরা এখন ঝুলন্ত ব্রিজে উঠতেছি। হোয়াট এ ভিউ! বাতাসটা এত যে জোস, 10 টাকা কাজে আসছে, বুঝছো? আসলে আসলেই রে, বাতাসটাই জোস লাগে। আমরা ঝুলন্ত ব্রিজ থেকে নামলাম, এখন বন্য হাতি। বাপরে, কোনো নিরাপত্তা নাই এখানে। যদি কোনো হাতি একবার যদি আক্রমণ করে, অনেক হাতি আছে এর ভিতরে। এটা বিশাল জায়গা জুড়ে এটা বিস্তৃত। অনেক হাতি আছে ভিতরে, অনেক হাতি ওখানে। আমরা এখন ময়ূরের কেজের দিকে যাই, কারণ আমাদের হাতে অনেক কম সময়, শেষ অলরেডি 5টা বেজে গেছে। টাটা। জলহস্তী, জোস 3টা 4টা। জায়গাটা অনেক ওয়াইল্ড। ওই যে ওয়াইল্ড বানর, অনেকগুলো বানর ওখানে। বানরগুলো কিন্তু খাঁচা নাই, ওটা এমনি এমনি ঘুরতেছে। কোটি কোটি টাকা লাগলো এই পার্কে বেড়াইতে রে। জোস একটা স্তম্ভ। পার্ক বন্ধ হয়ে গেছে, আমরা এখন বাহিরের দিকে যাচ্ছি। 5টা পার হয়ে গেছে, এখন প্রায় 5:30টার মতো বাজে। 5টায় পার্ক বন্ধ হয়ে যায়। সূর্যটা অনেক জোর সূর্য। পানি নাই এখানে, পানি থাকলে অনেক সুন্দর লাগতো। এদিকে আসো তাসিন। এনার্জি নেই ভাই। আমাদের যাত্রা শেষ এখন। পুরা সাফারি পার্ক সারা দিনটা গেল। হাই বাই। অনেক ভালো লাগলো। আবার
অনেক কষ্ট হয়েছে, হাঁটতে হাঁটতে একদম পায়ের ব্যথা হয়ে গেছে। তো টাটা, বাই।